श्रितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थ युवति शतवृतं ब्रह्मगोपालवेशं नमो नलिननेत्राय वेणुवाद्य विनोदिने राधाधर सुधापानं शालिने मनोमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगते पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभाव स्वरूपातं कृष्ण प्रिया वरीयसी प्रेमी भक्ति प्रदे देवी राधिका तं नमाम्यहम् वंदे नंद ब्रजस्त्रीणां पादरेणुमभिघ्नसो यशां हरिकथाद्गीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिवाहुरपरो हरि अभालोलोचन शम्भुर्भगवान् बदरायणि यां प्रभयन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातरया जुहावो उत्रेति तन्मया तया तर्कवयोभिनेदुस्तं सर्वभूतहृदय मुनिमानतोऽस्मि तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपारो संसारो समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छाय गोसाइर चरण যাহা হইতে বিঘ্ন নাশয় বিষ্ণু পুরন। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। হা হা বৃন্দাবনেশ্বরী, হা হা বৃন্দাবনেশ্বরী, তোমার চরণ নুপুরের ধ্বনি, শুনিব কি শ্রুতি ভরি, শুনিব কি শ্রুতি ভরি। ছত্র কমল বলয় কুণ্ডল, বেদী শঙ্খ চন্দ্র বল্লী, যব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন, হেরিব নয়ন ভরি, হেরিব নয়ন ভরি। রাধে চরণ
সুগন্ধ আঘ্রাণ করিয়া হইব কি অনুমত ওই যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত সুগন্ধি সলিলে অরুণ চরণ কমল ধোয়াব ধীরে সুগন্ধি সলিলে অরুণ চরণ কমল ধোয়াব ধীরে আর সে চরণ অমৃত পান করি কবে আমি ভাসিব আনন্দ নীরে ভাসিব আনন্দ নীরে রাধে রাধে বলি তুয়া নাম বলে রাধে রাধে বলি তুয়া নাম বলে গাইব উচ্চ স্বরে আবার নামের সহিতে এমন পরানো যাবে তোমা পদ তলে যাবে তোমা পদ তলে শৈলেন্দ্র মুকুট মুনি গোবর্ধন অনেতে নিবাস করি আর কৃষ্ণ দাসে নিবেদন করে আর পূর্ণ করো প্রাণেশ্বরী পূর্ণ করো প্রাণেশ্বরী বৃন্দাবন সই বৃন্দাবন রাধা রানী কি জয় অপার করুণাময়ী রাধা রানী কি জয় प्रेम भक्ति प्रदायिनी राधा रानी की जय 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 श्री राधे श्याम तुष्या अपारो रससारो বিলাস মূর্তি আর আনন্দ কন্দ পরমাদ্ভুত সৌম্য লক্ষ্মা ব্রহ্মাদি দুর্গম গতে বৃষভানু জয়া
কঙ্কর্যমেব মম জন্ম নিজন্ম নিঃস্বাদ। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় পরিকর রাধা কৃপারসে গঠিত তনু পরম পূজ্যপাদ শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 40 সংখ্যক স্তোত্রেতে শ্রীমতী রাধারানীর চরণে দাসিত্ব কামনা করছেন, কঙ্কর্য কামনা করছেন। কেমন রাধারানী? তস্যা অপার রসসার বিলাস মূর্তি, অর্থাৎ অপার রসসার স্বরূপ কে? না শ্রী গোবিন্দ। সেই গোবিন্দের বিলাস মূর্তি আমার শ্রী রাধারানী। আবার আনন্দ কন্দ পরমাদ্ভুত। কন্দ মানে মূল বা উৎস। তাই শ্রী গোবিন্দের সামগ্রিক সমস্ত আনন্দের হেতু মূল বা কন্দই হচ্ছেন রাধারানী। সৌম্য লক্ষ্মা, রাধারানী সৌম্য লক্ষ্মী স্বরূপা। আর কেমন? ব্রহ্মাদি দুর্গম গতে, ব্রহ্মাদিরও অতীব দুর্গম সেই বৃষভানু রাজনন্দিনীর কঙ্কর্য মানে দাসিত্ব আমার জন্মে জন্মে যেন লাভ হয়। এটি অভিলাষ। কি? এই রাধারস সুধানিধি বিলাস কুসুমাঞ্জলি একে আত্মী, সেটি হচ্ছে রাধারানীর দাসিত্ব প্রাপ্তির হাহাকার, অভিলাষ, প্রার্থনা এবং অদম্য লালসা। অর্থাৎ সাধকের অন্তরে, বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্গত সাধকগণের অন্তরে এটাই সাধ্য বস্তু। কি? না রাধা দাস্য প্রাপ্তি। এইবার রাধার যে কত বিচিত্র রূপ, কত মহিমা এবং কত তত্ত্বময় স্বরূপ, এটি এমন অন্তরঙ্গভাবে আর কেউ প্রকাশ করতে পারে নাই প্রবোধানন্দ সরস্বতীর মতো। রাধাগত প্রাণ, এই সমস্ত গ্রন্থের যত শ্লোক, প্রত্যেকে এক একটি শ্লোকই হচ্ছে রাধারানীর গুণমহিমা, লীলা মহিমা, প্রেম মহিমা। এটা দৃষ্টান্ত যে দাসী হলে হবে না। রাধারানী যেমন নিরন্তর কৃষ্ণ মাধুর্য আস্বাদনের জন্য লালসাতুর, ঠিক রাধা দাসীগণকেও হতে হবে রাধা মাধুর্য আস্বাদনের ভয়ঙ্কর অর্থাৎ অত্যাদ্ভুত লালসাতুর। তা না হলে রাধাকে আস্বাদন করা যাবে না। কিঙ্করীর কাছে রাধা একটা রস। কেমন রস? না সুধা রস। সেই সুধাটা কি? না কৃষ্ণ প্রেমামৃত সুধার মূরতি রাধা। তাই সেই সুধার নিধি শব্দে হচ্ছে সমুদ্র। তা এই পরম আস্বাদ্য রাধা রস সমুদ্রই একমাত্র
কৃষ্ণের যেমন আস্বাদ্য, তার চাইতে নিবিড় আস্বাদ্য হচ্ছেন রাধা কিঙ্করীগণের। বারবার শ্রবণ করতে হবে, শত সহস্রবার, তবেই শুনতে শুনতে দাস গোস্বামীর কৃপায়, প্রবোধানন্দ সরস্বতীর কৃপায় একদিন না একদিন শ্রবণ কীর্তনকারীর অন্তরে রাধা দাস্য প্রাপ্তির লালসা জাগবেই জাগবে, এতে কোনো সন্দেহ নেই। এখন কোন শ্লোক প্রবোধানন্দ সরস্বতীর আস্বাদন লীলাভিত্তিক, আর কোন শ্লোক তত্ত্ব বা সিদ্ধান্ত ভিত্তিক। এই দুই প্রকার শ্লোক তিনি আস্বাদন করেছেন। এই শ্লোকটি হচ্ছে একটু সিদ্ধান্ত বা তত্ত্বভিত্তিক। প্রথমে সরস্বতী পাদ বলছেন কৃষ্ণ কেমন অপার রসসার। এই অপার রসসার বলতে কি বোঝা যায় না? রস কাকে বলে, এই রস কাকে বলে তার সংজ্ঞা দিচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পরিকর কবি কর্ণপুর। তাঁর শ্রী অলঙ্কার কৌস্তব গ্রন্থে বলছেন, বহির অন্তঃকরণয়োর ব্যাপারান্ত রোধকম স্বকারণাদি সংশ্লেষী চমৎকারী সুখং রস। অর্থাৎ কোনো বস্তু আস্বাদন করার পরে একটি এমন আনন্দ চমৎকারিতা অন্তরে উদয় হলো, সেই আনন্দ চমৎকারিতার জোয়ারে প্রাবল্যে সমস্ত বহিরিন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয়ের যে বৃত্তি, সেই বৃত্তিগুলো এসে সবাই সমস্ত ওই অনুভূত আনন্দ রস চমৎকারিতার মধ্যে অন্তর্লীন হয়ে গেল, এবং বাহ্যেন্দ্রিয়ের যত কিছু কার্যকলাপ তার স্তব্ধীভূত হয়ে যায়। তার ফলে যে আনন্দ চমৎকারিকাময় সুখের উদয় হয় তাকে রস বলে। সাধারণ হচ্ছে যা আস্বাদ্য করে অন্তরে একটা আনন্দ অনুভব হয় তাকে রস বলে। সেই রস, সেই রসের স্বরূপকে নিতাই গৌর হরি বল, হা গৌর হা নিতাই, নিতাই গৌর হরি বল, জয় গৌর। না, রস হচ্ছে যা আস্বাদন করে অন্তরে একটা সুখ বা আনন্দের উদয় হয়। এই রসটি কত প্রকার না, মহাজনগণ বলছেন মোট হচ্ছে 18 প্রকার রস। এই 18 মানে 18 প্রকার রস কি কি না? প্রথমে হচ্ছে 5টি মুখ্য ভক্তিরস, শান্ত ভক্তিরস, দাস্য ভক্তিরস, সখ্য ভক্তিরস, বাৎসল্য ভক্তিরস, মধুর ভক্তিরস। এই 5 গেল। আবার 7টি গৌণ ভক্তিরস আছে। সেই গৌণ ভক্তিরস 7টি কি না? হাস্যরস, অদ্ভুত রস, বীর রস, করুণ রস, রুদ্র রস, ভয়ানক রস এবং বিভৎস রস। তাহলে 5টি মুখ্য ভক্তিরস, 7টি গৌণ ভক্তিরস মিলে হলো 12।
এইবার আমরা যে ভোজন করি বা শ্রী শ্রী রাধা গোবিন্দ মহাপ্রভু যে ভোজন করেন, এই ভোজনেতে আছে 6টি রস। মিষ্ট, তিক্ত, কষায়, লবণাক্ত, অম্ল এবং তীক্ষ্ণ। তীক্ষ্ণ মানে ঝাল। এই 6টা রস হচ্ছে আমাদের ভোজনে। তাহলে 5 আর 7 12 আর এই 6টি মিলে হচ্ছে মোট 18টি রস। এখন গোবিন্দ যে রসসার, আমরা সেই দিকে আলোচনা যাচ্ছি। এখন এই 18টি রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ রস কোনটি? না চৈতন্য চরিতামৃতে এই তত্ত্বটি প্রকাশ হয়েছে। কোথায়? না শ্রী চৈতন্য মহাপ্রভু প্রয়াগে যখন গেলেন, তখন রঘুপতি উপাধ্যায় নামক একজন রসিক ভাবুক ভক্তের সঙ্গপ্রাপ্ত হয়েছিলেন। মহাপ্রভু খুব আনন্দিত হয়েছিলেন, তিনিও খুব আনন্দিত হয়েছিলেন। তাকে মহাপ্রভু প্রশ্ন করলেন। প্রভু কহে, উপাধ্যায় শ্রেষ্ঠ মানকায়, অর্থাৎ বলত রঘুপতি উপাধ্যায়, এই যে ভগবানের অনন্ত অনন্ত রূপ, তার মধ্যে শ্রেষ্ঠ রূপ কোনটা? তার উত্তরে রঘুপতি উপাধ্যায় বলছেন, শ্যামমেব রূপং পরম। কহে উপাধ্যায়, একমাত্র শ্যাম সুন্দর মদন মোহনই হচ্ছেন স্বয়ং ভগবান, পূর্ণানন্দময় চিন্ময় তত্ত্বস্বরূপ। ভগবৎ স্বরূপ অনেক আছে, কিন্তু তিনি হচ্ছেন পরতত্ত্ব স্বয়ং স্বরূপ। ও, তাহলে সেই যে পরতত্ত্ব এবং স্বয়ং পরিপূর্ণ শ্যাম থাকেন কোথায়? তার নিত্য বাসভূমি কোথায়? এটি প্রশ্ন করলেন। শ্যামরূপের বাসস্থান শ্রেষ্ঠ মনকা। ভগবানের তো অনন্ত বাসস্থান, তার মধ্যে শ্রেষ্ঠ বাসস্থান কোনটা? না পুরী মধুপুরী বরা কহে উপাধ্যায়। মধুপুরী মানে হচ্ছে বৃন্দাবনকে মধুপুরী বলা হয়। কেন মধুপুরী শব্দের অর্থ হচ্ছে যা অন্তরকে মন্থন করে কৃষ্ণ প্রেমের উদয় করায়, যে স্থানে অবস্থান করলে সেটাই মথুরা। এই জন্য শ্রেষ্ঠ ধাম হচ্ছে মথুরা মণ্ডল। মহাপ্রভু প্রশ্ন করছেন যে উপাধ্যায়, বাল্য, পৌগণ্ড, কৈশোর, এই শ্রীকৃষ্ণের 3টা বয়স নরলীলা। তা 3টা বয়সের মধ্যে কোন বয়সটা শ্রেষ্ঠ আর কোনটা আমাদের আরাধনা করতে হবে? তখন উপাধ্যায় বললেন, বয় কৈশোরকং ধেয়ম কহে উপাধ্যায়। বলে, প্রভু নবকিশোর নটবর, এই হচ্ছে আমাদের আরাধ্য পদ। তখন সর্বশেষ মহাপ্রভু প্রশ্ন করলেন, রসগণ মধ্যে তুমি শ্রেষ্ঠ মানকায়। উপাধ্যায়, এই যে 18 প্রকার রস, এই 18 প্রকার রসের মধ্যে কোন রসটি শ্রেষ্ঠ? তোমার বিচারে এটা বলো। আদ্য এব পর রস কহে উপাধ্যায়। বলে, প্রভু তো তুমি সর্বান্তর্যামী, তবু তুমি আমাকে ঢং করে জিজ্ঞাসা করছো জগতের প্রচারের জন্য। তা শোনো, আদ্য এব পর, পর মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠতম। আদ্য রস হচ্ছে শৃঙ্গার রস। তাহলে আমরা জানতে পারলাম যে অষ্টাদশ রসের প্রাণ স্বরূপ বা আশ্রয় বা আধারই হচ্ছে শৃঙ্গার রস।
শৃঙ্গার রসের উপরে শ্রেষ্ঠ আর রস নেই। এইবার রস সারমূর্তি আমার গোবিন্দ, সেটি আমরা কি করে জানব? না, কর্ণামৃতে বিল্বমঙ্গল ঠাকুর শ্রীকৃষ্ণকে দর্শন করে তার যে শৃঙ্গার রস সারমূর্তি, এটা সম্যক রূপে উপলব্ধি করলেন। করে তিনি উচ্ছ্বাসে বলছেন, শৃঙ্গার রস সার সর্বস্বং শিখিপিঞ্চ বিভূষণম অঙ্গীকৃত নরাকার আশ্রয়ে ভুবনাশ্রয়ম। শৃঙ্গার রস সার সর্বস্বম, অর্থাৎ শৃঙ্গার রসই একমাত্র যার সর্বস্ব ধন, এবং শৃঙ্গার রসের উপাদানে যার বিগ্রহ গঠিত, কে তিনি? শিখিপিঞ্চ বিভূষণম, তিনি নিত্য সর্বক্ষণ শিখিপুঞ্চ মস্তকে ধারণ করেন। সেই ভুবন আশ্রয় স্বরূপ যে পরতত্ত্ব ভগবান, তিনি তার মাধুর্য বত্তা ভগবত সার জগতে প্রচার করবার জন্য অঙ্গীকৃত নরাকারম, তিনি নরবপু ধারণ করলেন। কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারই স্বরূপ, গোপ বেশ বেনু কর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। অনুরূপ বললেন কেন? না, তিনি তো নর নয়, তিনি ঈশ্বতত্ত্ব, কিন্তু নর রূপে এসে ঠিক নরবতে আচরণ করছে। তা এই জন্য সেই শৃঙ্গার রস সারমূর্তি আমার কৃষ্ণ। কবিরাজ গোস্বামী পাদ এই শ্লোকের অনুবাদ করছেন, এই যে শৃঙ্গার রস রাজ, যত আছে রসগণ তাহার সর্বস্ব ধন, আশ্রয় লইনু এই কাজ। কেবল যে সেহ নহে আর করি শোনো সহে, ওহে অখিল ভুবন জীব যত, তাহারও আশ্রয় যে এতাদৃশ হইয়াছে নরাকার হইল অঙ্গীকৃত। সর্বজীবেরই তিনি তো উৎস, আধার, এই জন্য তিনি চরম পরম ঈশ্বতত্ত্ব, কিন্তু হয়েও তিনি নরাকার রূপ অঙ্গীকার করলেন। তার রূপটা কেমন হলো? শিখিপিঞ্চ বিভূষণ গোপবেশ সুমোহন, ব্রহ্মারে মোহন কইল যে। ব্রহ্মা পর্যন্ত কৃষ্ণ মাধুর্য রূপে মোহিত হয়ে গিয়েছেন। অনন্ত বৈকুণ্ঠনাথ ব্রহ্মা রুদ্র গণসাত ইন্দ্রারির একাশ্রয় যে, এবং গীত গোবিন্দেও শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ শৃঙ্গার মূর্তি বলা হয়েছে। কবি জয়দেব বলছেন গীত গোবিন্দের প্রথম সর্গে, বিশেষাম অনুরঞ্জনেন জয়ন আনন্দ মিন্দিবর, শ্রেণী শ্যামল কোমলই রূপনয়ন অঙ্গৈর অনঙ্গুৎসব উৎসবম, সৎসন্দং ব্রজ সুন্দরী ভীরভিত প্রত্যঙ্গ মালিঙ্গিত, শৃঙ্গার সখী মূর্তিমানিব মধো মুগ্ধ হরি কিরতি। এই যে শ্রীকৃষ্ণ শৃঙ্গারের মূর্তি কবি জয়দেব দর্শন করছেন, মহা রাসলীলা, আর সেই রাসলীলাতে রাধারানী আলিঙ্গিত হয়েছেন। হওয়াতে গোপীগণেরও চরম আনন্দ, তিনি আনন্দ অনুরঞ্জন শব্দে তাদের মনোরঞ্জন এমন অগাধভাবে করছেন যে তারা আত্মহারা হয়ে গিয়েছে, এবং নিবিড় আলিঙ্গনে পরস্পর আবদ্ধ হয়েছেন। অর্থাৎ সখী অনুরঞ্জনের দ্বারা সমস্ত গোপীগণের আনন্দ জন্মিয়ে
নীল পদ্ম সদৃশ শ্রেণী থেকে শ্যামল এবং কোমল অঙ্গসমূহের দ্বারা তাদের হৃদয়ে আনন্দ অনঙ্গ উৎসব উদয় করিয়ে এবং অসংকোচে তাদের সর্বাঙ্গ দ্বারা আলিঙ্গিত হয়ে মূর্তিমান শৃঙ্গার রসস্বরূপ মুগ্ধ শ্রীকৃষ্ণ বসন্তকালে ক্রীড়া করছেন। তাহলে কৃষ্ণ যে শৃঙ্গারের মূর্তি, এটি নিশ্চিত। মহাজন পদাবলিতেও আছে, রাধারানী গোবিন্দের রূপ দর্শন করে তার অনুভূতির কথা সখীদের কাছে বলছে। সখী, শ্রী যমুনায় গিয়ে কি দর্শন করলাম, কিরূপ হেরেণু মধুর মূরতি, যেন মধু দিয়ে গড়া মধু, তার নখাগ্র থেকে শিখাগ্র যেন মধু দিয়ে গড়া। কিরূপ হেরেণু মধুর মূরতি পীরিতি রসের সার। পীরিতি মানেই হচ্ছে শৃঙ্গার রস, আর শৃঙ্গার রসের সার মূরতি আমি দর্শন করে এলাম। কিরূপ হেরেণু মধুর মূরতি পীরিতি রসের সার, হেন মনে নয় এতিন ভুবনে তুলনা নাহি কোজা। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ শৃঙ্গার। এইবার সেই যে শৃঙ্গার মূর্তি আমার শ্রীকৃষ্ণ, তার আনন্দ স্বরূপা হচ্ছেন আমার রাধারানী। কেমন না কন্দ বলা হয়েছে, আনন্দ কন্দ। কন্দ সবে মূল, হেতু বা উৎস। তা গোবিন্দ তো সচ্চিদানন্দময় স্বরূপ, কিন্তু তার অন্তরে আনন্দ উদয়কারী তত্ত্ব বিশেষ আমার রাধারানী। কৃষ্ণকে আহ্লাদে, তাই নাম আহ্লাদিনী, সেই শক্তি দ্বারে সুখ আস্বাদে আপনি। গোবিন্দেরও তো সুখবাঞ্ছা আছে। জগতের সমস্ত ভক্তগণের কাছে কৃষ্ণ হচ্ছেন সুখ স্বরূপ, আনন্দ স্বরূপ। তিনি ভক্তগণের কাছে আনন্দ স্বরূপে আস্বাদ্য, কিন্তু তারও তো আনন্দ এবং সুখ প্রাপ্তির স্পৃহা রয়েছে। তা সেই স্পৃহাকে পূরণ করবার জন্য ব্রহ্মাণ্ডে কার শক্তি আছে? যার শক্তি আছে তিনি সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণেরও আনন্দের মূল। সেই মূলকে নামার শ্রীমতী রাধারানী। নিজের অভিজ্ঞতা থেকে স্বয়ং শ্রী গোবিন্দই বলছেন, কৃষ্ণের বিচার এক আছে অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কহে মোরে। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দেবে ওইছে কোন জন। আমা হইতে যার হয় শত শত গুণ, আমি তো অসমর্থ, আমার সমানও নাই ঊর্ধ্বও নাই। এমনকি আমি আমাকে আবার আনন্দ দিতে হলে সে আমার চাইতে বড় হতে হবে। জগতে আমার থেকে বড় তো কেউ নেই। তাই আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। সেই একমাত্র আমি জগতের কাছে যেমন আনন্দের উৎস, তেমনি আমার আনন্দের উৎস তিনিই হবেন, যার আমা হতে অধিক শত শত গুণ। তা আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব। আমার চাইতে গুণ জগতে কারো নেই, কিন্তু এখন দেখছি একজনের আছে। কার আছে? একলি রাধাতে তাহা করি অনুভব। জয় রাধে, জয় রাধে। একমাত্র রাধারানী ছাড়া আমাকে আনন্দ দেওয়ার মতো ব্রহ্মাণ্ডে আর কেউ নেই, এবং তিনি হচ্ছেন আনন্দের মূল বা উৎস। কেমন উৎস? এই মতো জগতের সুখের আমি হেতু, আর রাধিকার রূপ গুণ আমার জীবাতু। জীবাতু মানেই হচ্ছে মূল, হেতু।
আনন্দময়েরও আনন্দ স্পৃহা পরিপূর্ণ করবার জন্য মূল তত্ত্বই আমার রাধারানী। এবং গোবিন্দের সর্বেন্দ্রিয়কে আনন্দে পরিপূর্ণ করে দেন আমার রাধারানী। কিভাবে না, রূপ গোস্বামী পাদ ললিত মাধবে বলছেন, নির্ধুতামৃত পরিমল কল্যাণী বিম্বাধর বক্ত্রং পঙ্কজ সৌরভং কুহুরুত শ্লাঘাভিধস্তে গির অঙ্গং চন্দন শীতলস্তনুরিয়ং সৌন্দর্য সর্বস্ব ভাগ তাম আস্বাদ্য মমেদিন্দ্রিয়কুলং রাধে মুহুর্মদতে। অর্থাৎ হে কল্যাণী রাধারানী, এই যে তোমার অতীব বন্ধু কুষ্ম বিনিন্দিত রক্তবর্ণ যে তোমার অধর, সে অধরে আছে অমৃত অধর রসরূপ মাধুরী, এবং আছে সৌগন্ধ। কেমন সৌগন্ধ? তোমার বদন হচ্ছে পদ্মগন্ধের ন্যায় সুগন্ধযুক্ত, আর তোমার বাক্য হচ্ছে কোকিলের ধ্বনি গর্ভহারী, তোমার অঙ্গ হচ্ছে কোটি চন্দ্র সুশীতল। তাহলে কি হলো না, আমার এই দেহ বা সর্বেন্দ্রিয়ের সৌন্দর্যের আধার হে রাধে, তোমাকে আস্বাদন করে আমার ইন্দ্রিয় সমূহ বারংবার আনন্দিত হচ্ছে। এই আনন্দের মূল কিসের আনন্দ? পঞ্চবিধা আনন্দ। দর্শনের আনন্দ, স্পর্শের আনন্দ, শ্রবণের আনন্দ, সৌগন্ধের আনন্দ এবং অধর রস আস্বাদনের আনন্দ। এত আনন্দের মূল আমার শ্রীমতী রাধারানী। এই জন্য তাকে বলা হচ্ছে আনন্দ কন্দ। সেই আনন্দ কন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ রাধারানী, তার আবার সেই রসসার শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি আনন্দ কন্দ মূর্তি রাধারানী। আবার বলছেন প্রভাদানন্দ সূর্তি, না না, শুধু তাই নয়, কৃষ্ণের বিলাস মূর্তিও রাধারানী। বিলাস মূর্তি না, বিলাস শব্দে অনেকগুলো অনুবাদ আছে অভিধানে। তার মধ্যে প্রথম তাৎপর্য হচ্ছে বর্ধনশীল কান্তি যার, তাকে বলা হয় বিলাসের মূর্তি। বৃদ্ধিমান, বাড়তেই আছে, তার বাড়ার শেষ নেই। তা এটি কার? শ্রীকৃষ্ণের নয়, রাধারানী। গোপী শোভা দেখি কৃষ্ণের শোভা বাড়ে যত, আর কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা বাড়ে তত। এই মতো পরস্পর পরে হুড়াহুড়ি, পরস্পরে বাড়ে কেহ মুখ নাহি মুড়ি। গোবিন্দের সান্নিধ্যে আসার সঙ্গে সঙ্গে রাধারানীর যে সৌন্দর্য মাধুর্য, তাতে জোয়ার এসে যায়। আর জোয়ার এলে যেমন নদী উজান দিকে বইতে বইতে বিস্তৃতি লাভ করে, ঠিক অমনি বিবৃদ্ধিমান কান্তি বিশিষ্ট রাধারানী আস্বাদন করছেন সরস্বতী পাদ, এবং বলছেন দেখো দেখো, এই জন্য আমাদের রাধারানী কৃষ্ণের বিলাস মূর্তি। আবার বিলাস শব্দের অর্থ হচ্ছে ক্রীড়া, ক্রীড়া বা কেলি। কে না শ্রীমতী রাধারানী? কি করে জানা গেল না? গৌতমী তন্ত্রে বলা হচ্ছে দেবী কৃষ্ণময়ী প্রতাপ রাধিকা পর দেবতা সর্বলক্ষ্মীময়ী সম্মোহিনী কান্তি পরা। তা দেবী কহি দোতমানা পরমা সুন্দরী কিংবা কৃষ্ণ পূজা
ক্রীড়ারও বসতি নগরী। এই কৃষ্ণ ক্রীড়ার একমাত্র পাত্রী আধার হেতুই হচ্ছেন আমার শ্রীমতী রাধারানী। সেখানে 64 বা অনন্ত প্রকার বিলাস ক্রিয়া গোবিন্দ উপভোগ করেন একমাত্র একা রাধারানীর মধ্য দিয়ে। এই জন্য সমস্ত ক্রীড়া গোবিন্দের লীলা বিলাস আস্বাদন করার ঘনীভূত মূর্তি বলেই তার এক নাম হলো বিলাসের মূর্তি। আবার সরস্বতী পাদ দেখছেন বিলাসের মূর্তি মানে বিলাস শব্দের আরো একটা অনুবাদ আছে। বিলাস শব্দে বলা হচ্ছে শোভা। আমার রাধারানীর চাইতে সুন্দর এমন শোভা বিশিষ্টা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। তার প্রমাণ কি না, যাহার সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী ও পার্বতী। পুরাণ আদিতে অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র সৌন্দর্যের মূর্তি হচ্ছে মা লক্ষ্মী দেবী আর পার্বতী। সবাই বলে না, আহা কি সুন্দর, যেন লক্ষ্মী। এহেন যে লক্ষ্মী সৌন্দর্যের পরাবধি এবং পার্বতী, তারাও পর্যন্ত শ্রীমতী রাধারানীর মতো সুন্দর হওয়ার জন্য আরাধনা করছে। তাহলে রাধারানীর যে সৌন্দর্য শোভা কত অনন্য সাধারণ, তার তুলনা হয় না। এই জন্যই আমার রাধারানী হলেন শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি। আবার বিলাস মূর্তির আরো একটা অনুবাদ আছে। বিলাস হলো রাধারানীর এই যে বিভাব অনুভব সাত্ত্বিক ব্যভিচারী, তা অনুভব মানে অনুভব অলঙ্কার, উজ্জ্বলের মধ্যে আছে। এই অনুভব অলঙ্কার হচ্ছে 20 প্রকার। ভাব ভাব হেলা ফেলা বিচ্যুতি বিব্বক মোট্টায়িত কুট্টমিত। তার মধ্যে একটি অলঙ্কারের নাম হচ্ছে বিলাস। এই জন্য বিলাস শব্দের একটা অনুবাদ হচ্ছে ভাবালঙ্কার। এই বিলাস মূর্তি কাকে বলবো, কোন লীলা বিশেষে শ্রীমতী রাধারানী গোবিন্দের সম্মুখে অনবদ্য বিলাস মূর্তি ধারণ করেন না। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, রাধা যদি বসিয়াছে কিংবা বৃন্দাবনে যায়, তাহা যদি আচম্বিতে কৃষ্ণ দর্শন পায়, দেখিতেই নানা ভাব হয় বিলক্ষণ, সেই বৈলক্ষণের নাম বিলাসভূষণ। অর্থাৎ রাধারানী কোথাও বসে আছেন কিংবা বৃন্দাবনে যাচ্ছেন, হঠাৎ সম্মুখে শ্রীকৃষ্ণ উপস্থিত হয়েছেন। এই শ্রীকৃষ্ণ উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীর মধ্যে নানা রকম ভাবের সঞ্চার প্রকাশ হয়। তা যে যত প্রকার ভাবের সঞ্চার হয়, অত অত ভাব যদি সঞ্চারিত হয় তার মধ্যে, তখন তিনি বিলাস মূর্তি ধারণ করেন। তো তার দৃষ্টান্ত কি না, সিদ্ধান্তটি করছে রূপ গোস্বামী পাদ। গতি স্থানা সনাদিনাং মুখ নেত্রাদি কর্মনাম তাৎকালিকস্তু বৈশিষ্ট্যং বিলাস প্রিয় সঙ্গমজ। অর্থাৎ রাধারানী চলার সময়, বসে থাকার সময়, নয়ন মুখ ইত্যাদিতে প্রিয় মিলনে যে বিশেষ মাধুর্য সাময়িকভাবে প্রকাশিত হয়, তাকে বলা হয় বিলাস। এই বিলাস তার সঞ্চারী ভাব কি না, লজ্জা হর্ষ
অভিলাষ সম্ভ্রম বাম্য হয়, এই ভাব মিলি রাধা চঞ্চল করায়। এটা বিলাস বলে তার দৃষ্টান্ত কি? আমরা একটু দৃষ্টান্ত জানতে চাই যে কোন লীলা বিলাসে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের সম্মুখে বিলাস মূর্তি রূপে প্রকটিত হলে। না গোবিন্দ লীলামৃতে কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, পুরো কৃষ্ণা লোকাৎ স্থগিত কুটুলস্যা গতিরভূত তিরস্চিরং কৃষ্ণাম্বর দরবৃতম শ্রীমুখমপি চলাত্তারং স্ফারং নয়ন যোগ মা ভুগ্নমিতি সা বিলাসাক্ষ শালঙ্করণ বলিতাতিস প্রিয়মুদে। পুরো কৃষ্ণ লোকাৎ স্থগিত, হঠাৎ অপ্রত্যাশিত ভাবে শ্রী গোবিন্দ রাধারানীর সম্মুখে এসে পড়েছে। যেই সম্মুখে পড়েছেন তখন কুটিলাস্যা গতির অভূত, এইদিকে যাচ্ছিলেন আর কৃষ্ণ একবার মুখোমুখি দেখা হয়েছে, তখন এই দিকে চলতে লাগলেন, গতির পথটা পরিবর্তন করে দিলেন, কুটিল স্বভাব নেই। তিরস্চিরং কৃষ্ণ দ্বারামৃতম, সঙ্গে সঙ্গে মেঘাম্বর শাড়িটির ঘোমটাটা একেবারে বড় করে দিলেন, আচ্ছাদন করে দিলেন। ঘোমটার ফাঁকে ফাঁকে আবার তৃষ্ণা তো আছে রূপ দর্শনে, তাই চলাত্তারং স্ফারং নয়ন যুগ মা ভুগ্নিসা, ওই ঘোমটা একটুখানি টেনে তুলে বড় বড় নয়ন করে একবার এদিক একবার এদিক একবার এদিক তাকাচ্ছেন। গোবিন্দ কিন্তু সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীমতী রাধারানীর এই ভাবের বিকারগুলো আস্বাদন করছেন। একেই বলা হয় বিলাস অলঙ্কার। তা বিলাসাক্ষর অলঙ্কার বলিতাসি প্রিয় মুদে। এইভাবে শ্রীমতী রাধারানীর বিলাসের মূর্তি ধারণ করে শ্রী গোবিন্দের অন্তরে অননুভূত আনন্দের সঞ্চার করলেন বলেই তখন সরস্বতী পাদ বলছেন, এই জন্য আমার রাধারানী হচ্ছেন কৃষ্ণ বিলাসের মূর্তি, রসসার কৃষ্ণে। তারপরে হচ্ছেন আমার রাধারানী শ্রীকৃষ্ণের সৌম্য লক্ষ্মী স্বরূপা। সৌম্য শব্দের অর্থ কি না, সৌম্য শব্দের একটা সাধারণ অর্থ হচ্ছে শান্ত, আর একটা বিশেষ অর্থ আছে, যাকে দর্শন করার সঙ্গে সঙ্গে মনের যত দুশ্চিন্তা উদ্বেগ এবং মনের যত খেদ সমস্ত বিস্মৃত হয়ে মন এক অনির্বচনীয় আনন্দে ভরপুর হয়ে যায়, যাকে দর্শন করার সঙ্গে সঙ্গে। এইরকম যার অঙ্গ প্রত্যঙ্গ স্বভাব গতি প্রকৃতি, এমন জনকেই বলা হয় সৌম্য। তো রাধারানী আবার লক্ষ্মী, সৌম্য লক্ষ্মী, অর্থাৎ রাধারানীকে দর্শন করার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের সমস্ত খেদ দূর হয়ে যায়। এই জন্যই তিনি বিলাসমূর্তি। তার লক্ষ্মী বলা হলো কেন না, গৌতমী তন্ত্রে বলা হচ্ছে সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মনেই পড়া। অর্থাৎ তন্ত্রশাস্ত্র বলছেন আমার রাধারানী সর্বলক্ষ্মীময়ী, অর্থাৎ তিনি হচ্ছেন মূল প্রকৃতি তত্ত্ব। আর তার থেকে বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মীগণ এবং দ্বারকার মহিষী বৃন্দ, মথুরার নায়িকাগণ রাধারানী থেকে প্রকাশ পেয়েছে। তা লক্ষ্মী বলা হলো, লক্ষ্মী শব্দের তাৎপর্য কি
না, সম্পত্তির যিনি অধীশ্বরী তাকেই বলা হয় লক্ষ্মী। ধনের যিনি অধীশ্বরী, অধিষ্ঠাত্রী দেবী, তাকেই বলা হয় লক্ষ্মী। তা আমার রাধারানী সর্ব সম্পদের অধিষ্ঠাত্রী দেবী স্বরূপা। এই জন্যই সর্ব অর্থাৎ সৌম্য লক্ষ্মী। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কিংবা সর্বলক্ষ্মী কৃষ্ণের সর্ববিধ ঐশ্বর্য, তাহার অধিষ্ঠাত্রী শক্তি সর্বশক্তিবর্জ্য। এখানে লক্ষ্মী বলতে, সর্বলক্ষ্মী বলতে শ্রীকৃষ্ণের যে সর্ববিধ ঐশ্বর্য আছে, ঐশ্বর্য, বীর্য, রূপ ইত্যাদি, তার অধিষ্ঠাত্রী, এটা কৃষ্ণের 6টা সম্পদ। এই সম্পদের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন আমার শ্রীমতী রাধারানী। এই জন্য তিনি হচ্ছেন শ্রী গোবিন্দের সৌম্য লক্ষ্মী স্বরূপা। সর্বশেষ প্রবন্ধানন্দ সরস্বতী বলছেন, আমার রাধা কেমন? আরো ব্রহ্মাদিরও দুর্গমমতী শ্রী রাধা, যিনি স্রষ্টা, যিনি বেদ প্রকাশ করেছেন, এবং বেদের মধ্যেও কিন্তু তিনি রাধা তত্ত্ব ব্যক্ত করেছেন। কাজে তিনি যে রাধা তত্ত্ব সম্পর্কে অজ্ঞতা বলা যাবে না। কিন্তু যেহেতু তিনি ব্রহ্মা স্বরূপ, এই জন্য ওই ব্রহ্মা স্বরূপে তিনি কোনোদিনই রাধারানীর চরণ দর্শনের সৌভাগ্য পাননি, পাবেনও না। কেন পাবে না? না, একমাত্র কিঙ্করী দেহ প্রাপ্ত না হলে সেই আস্বাদন করা যাবে না। এই জন্য ব্রহ্মাদি ব্রহ্মেশ্বরাদি সুদূরহ পদার বিন্দ শ্রীমৎ পরাগ পরমাদ্ভুত বৈভবায়া সর্বার্থ সার রসবর্তী কৃপার্দ্র দৃষ্টি স্তস্যার নমস্ত বিশ্বভানু ভুবন মহিমনে। প্রবোধানন্দ সরস্বতী বলছেন যে সুদূরহ পদারবিন্দ, যার শ্রী চরণ কমল সুদূর দুর্লভ, অর্থাৎ কোনোদিনই পাবেন না, পান নাই। তিনি কে? ব্রহ্মা মহেশ্বর আদি। ব্রহ্মাও প্রাপ্ত হন নাই, মহেশ্বর ভোলানাথও প্রাপ্ত হন নাই। মহারাজ লীলায় এসেছিলেন, বুঝেছিলেন যে গোপী না হলে ওখানে ঢোকা যাবে না, তাই শাড়ি টাড়ি পরে ঘোমটা দিয়ে তো প্রবেশ করেছিলেন। কিন্তু করলে কি হবে, কাল হয়ে গেল তার বড় বড় গোপ। হঠাৎ গোপীরা বলছে, এ কোন গোপী ভাই? এ গোপওয়ালার এত বড়, এ তো ছলিয়া, এ তো আমাদের গোপী নয়। ধরা পড়ে গেলেন মহাদেব। গোবিন্দ বলেন, যাও। কেন? এখানেই তোমার রাধা দর্শন হবে, কিন্তু রাধা দর্শনের স্বরূপ তোমার নয় মহাদেব, এই জন্য তুমি যাও। এই জন্য ব্রহ্মেশ্বরাদি দুরূহ পদারবিন্দ এবং শ্রীমৎ পরাক অদ্ভুত বৈভবায়া, যার পদরেণুর অদ্ভুত মহাশক্তি, এবং তিনি হচ্ছেন সমস্ত করুণার সার স্বরূপা। এই জন্য প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন যে ব্রহ্মাদিরও দুর্গমবতী আমার আত্মেশ্বরী শ্রীমতী রাধা। ব্রহ্মা তাকে পান না, সেই রাধা তাতে কি হলো? সরস্বতী পাদ না, আমি সেই আমার শ্রীমতী রাধারানীর কঙ্কর্য কামনা করি, জন্মে জন্মে, এক জন্মে নয়। অর্থাৎ তার দাসী হওয়ার জন্য আমার অন্তরে তীব্র লালসা। দাসী হওয়ার
কি তাৎপর্য? দাসীর স্বরূপ কি? দাসী কাকে বলে হয়? না, আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ ব্রজবিলাস স্তবে বলছেন, তাম্বুলার্পণ পাদমর্দন পয়দানার অভিসারাদিভি বৃন্দারণ্য মহেশ্বরী প্রিয়তয়া যাস তশয়ন্তী প্রিয়া প্রাণপৃষ্ঠ সখী কুলাদপি কিলা সংকোচিতা ভূমিকা কেলি ভূমিষু রূপ মঞ্জুরি মুখাস্তা দাসিকা সংশ্রয়ে। অর্থাৎ রূপমঞ্জুরির থেকে আনুগত্যের সমস্ত দাসীগণ সেবার মূরতি, রাধারানীর সেবার মূরতি। কেমন? তাম্বুল অর্পণ সেবা, পাদমর্দন সেবা, জলদান সেবা, অভিসারের সময় সুসজ্জিত করে রাধারানীকে অনুপ্রাণিত করা, এটার সেবা। এইভাবে যারা নিরন্তর ছায়া কায়ার মতো রাধারানীর সঙ্গে যুক্ত থেকে রাধারানীর তৃপ্তি সাধন করে থাকেন এবং প্রাণপৃষ্ঠ ললিতাদি সখীগণ অপেক্ষাও রাধাকৃষ্ণের কেলিস্থান গমনাগমনে অসংকুচিত চিত্ত ভূমিকা, অর্থাৎ রাধা এবং গোবিন্দের যখন বিলাস লীলা চলতে থাকে সেইখানে প্রাণপৃষ্ঠ সখী ললিতা সেখানে প্রবেশ করতে পারেন না। কারা পারেন না? একমাত্র এই দাসীগণ, কিঙ্করীগণ। এই জন্যই কিঙ্করীগণের এই হচ্ছে ভূমিকা। রাধারানীর 5 প্রকার সখী, তা 5 প্রকার সখীর মধ্যে এই দাসীগণও কিন্তু রাধারানীর সখী। কিন্তু কোন শ্রেণীর সখী? না, রূপগোস্বামীপাদ বলছেন, সখ্যে নৈব সদা প্রীতা নায়িকাত্তান অনপেক্ষিতী ভবেন নিত্য সখী। এরা হচ্ছে নিত্য সখী। 5 প্রকার সখীর মধ্যে প্রাণসখী এবং নিত্য সখী হচ্ছে এরা মঞ্জুরি বা রাধারানীর কিঙ্করী বা দাসী। তা এদের স্বভাব কেমন? না, সখ্যে নৈব সদা প্রীতা, এরা রাধারানীর সখ্য রসে একেবারে অভিন্ন হৃদয়, কিন্তু নায়িকার ন্যায় শ্রীকৃষ্ণ কর্তৃক সম্ভুক্ত হবার স্পৃহা শূন্য। এইরকম স্বভাব বিশিষ্ট যারা, তাদেরকে বলা হয় সখী বা মঞ্জুরি। সেই মঞ্জুরিগণের যে সমস্ত সেবা সেটি আমরা বললাম। এখন কিঙ্করী কঙ্কর্য চাইছেন কেন রাধারানী? না, রাধারানীর এটা বিলাপ কুসুমাঞ্জলিতে আমাদের রঘুনাথ দাস গোস্বামী বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? না, তুলসী রূপে দাসিত্ব প্রার্থনা করছেন। রাধে, আর আমি কিছু চাই না। পাদাব জয়স্তব বিনা বরদাস্যমেব নান্যৎ কদাপি সময়ে কেল দেবী যাচে সখ্যায়তে নম নমস্তু নমস্তু নিত্যম দর্শায়তে মম রসস্তু রসস্তু নিত্যম। এই দাসিত্বের মহিমা এখানে বলা হচ্ছে। অর্থাৎ, হে প্রেমময়ী রাধারানী, তুমি আমাকে একটু সেবার সৌভাগ্য দাও। তখন রাধারানী বলছেন যে সখী, তুমি দাসিত্ব কেন চাইছো? দাসী, তার চাইতে তুমি সখিত্ব প্রার্থনা করো। সখিত্ব প্রার্থনা করলে তোমার কত সৌভাগ্য জানো?
সর্ব ইন্দ্রিয়ের দ্বারা, সর্বতোভাবে, সর্ব অঙ্গের দ্বারা তুমি আমার প্রীতম গোবিন্দকে সুখ দিতে পারবে, আনন্দিত দিতে পারবে। বলো তো এই ভাগ্যটা কি যার তার ভাগ্যে হয়? তা এইরকম যে সখী, এই সখীরা এই সৌভাগ্যটা পায়। এত বড় সৌভাগ্যকে তুমি নাচে দাসী দাসী হতে চাইছো কেন? এর কারণটা কি? কারণ কিছু আছে কি? তখন বলছেন যে হে ঈশ্বরী, এই দাসীর শ্রেষ্ঠত্ব তুমি জগতে ঘোষণা করেছ। নায়িকাত্ব বা সখিত্বের চেয়ে যে দাসিত্ব শ্রেষ্ঠ তা তো তুমি ঘোষণা করে দিয়েছো জগতে। বলে কখন কোথায় ঘোষণা করেছি আমি দাসী? আমি তো শ্রীকৃষ্ণের অঙ্গ সঙ্গিনী। বলে সে যতই হও, কিন্তু ভেতরে ভেতরে তোমার দাসিত্বই রয়ে গেছে। কোথায় বলেছি? না, শিক্ষাষ্টকের অন্তিম শ্লোকে আশ্লেষবা পাদরতাং বিনষ্টুমা মদর্শনা। এই শ্লোকের অনুবাদে কবিরাজ গোস্বামী রাধারানীর উক্তি দিয়ে বলছেন, আমি কৃষ্ণ পদদাসী। কান্তা বললেন, রাধারানী নিজেই বলছেন, আমি হলাম কৃষ্ণ পদদাসী, দেহ রস সুখ রাশি। আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কিবা না দেন দর্শন, জারেন আমার তনুমন, তবু তেহ মোর প্রাণনাথ। সখী, মোর সুখ সেবনে, আমার সুখ হচ্ছে সেবাতে। সেবা বলতে মূল পদসেবা। এই পদসেবাতে আমার সব থেকে সুখ। তাই মোর সুখ সেবনে, কিন্তু আমার প্রীতমের সুখ হচ্ছে কৃষ্ণের সুখ সঙ্গমে। উনি আমার কাছে সম্ভোগ প্রার্থনা করেন। এখন যেহেতু কৃষ্ণ বাঞ্ছা পূরণে আমার স্বভাব, তাই অতএব দেহদান দিয়ে দিই আমার অঙ্গ প্রত্যঙ্গ তার সম্ভোগ বাসনা পূরণের জন্য। তখন কৃষ্ণ মোরে কান্তা করি কহে তুমি প্রাণেশ্বর। হ্যাঁ, সেই সম্ভোগে সন্তুষ্ট হয়ে মাধব বলেন, আহা হে প্রাণেশ্বরী, তুমি কান্তা শিরোমণি। কিন্তু সখীরে, আমার কি হয়? মোর হয় দাসী অভিমান। বলে শ্যাম, তোমার কাছে আমি নায়িকা শিরোমণি হয়তো হই, কিন্তু আমি জানি আমি তোমার নায়িকা নয়, আমি তোমার দাসী। এই দাসিত্ব কি রাধারানী শুধু চান? কান্ত সেবা শুকরপুর সঙ্গম হইতে সুমধুর, তাতে সাক্ষী লক্ষ্মী ঠাকুরানী, নারায়ণের হৃদয় স্থিতি, তবু পাদ সেবায় মতি সেবা করে দাসী অভিমান। তা দাসী বলছে যে তুমি তো এই সব তত্ত্বটা ব্যক্ত করেছ, যে কান্তা স্বরূপের চাইতে দাসী স্বরূপটি তোমারও কাম্য। তা শোনো, তুমি যেমন শ্রীকৃষ্ণের নিত্য দাসিত্বই কামনা করো, আমরা কিন্তু তোমার দাসিত্ব কামনা করি। তুমি তোমার প্রীতমের দাস্য কামনা নেই, অভিলাষ নেই থাকো, আমি কিন্তু বা আমরা কিন্তু তোমার দাসিত্ব কামনা নেই জীবন অতিবাহিত করব। এই জন্য তোমার দাসিত্বই আমি কামনা করছি। সেই রাধারানীর এতগুলো বৈশিষ্ট্য বা গুণ বা সিদ্ধান্তের কথা প্রকাশ করলেন প্রবোধানন্দ সরস্বতী। রাধা তত্ত্ব যে একটা বিশাল তত্ত্ব, এ রাধারস সুধনীতি একটুখানি চোখ না বুলালে অনুভব করা যাবে না। চৈতন্য চরিতামৃতাদিতে বলা হয়েছে, কিন্তু এত গভীরভাবে বলা হয়নি। সেই অভাবটা পূরণ করেছেন আমাদের
প্রবোধানন্দ সরস্বতী। তাই সরস্বতী পাদ বলছেন, ভক্তগণ, এমন যে আমার রাধারানী, হেন রাধা মদীশ্বরী বৃষভানু সুকুমারী, জনমে জনমে নিবেদন। রাধার কিঙ্করী হইয়া নিভৃতে নিকুঞ্জে যাইয়া ভজ শ্রী রাধার চরণ। আর আমার কোনো কামনা বাসনা নেই। এমন যে আমার আত্মেশ্বরী, যিনি রসসার শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি, আনন্দের কন্দ স্বরূপ এবং সৌম্য লক্ষ্মী স্বরূপা, ব্রহ্মাদি গণেরও অগম্য তত্ত্ব বিশেষ, সেই রাধারানী রাধার কিঙ্করী হইয়া নিভৃত নিকুঞ্জে যাইয়া ভজময় শ্রী রাধার চরণ। এই অভিলাষ পোষণ করলেন। পরবর্তীতে আবার কি অভিলাষ ব্যক্ত হলো আগামীকাল আমরা তো শ্রবণ কীর্তন করব। রাধার রসশোধনী প্রসঙ্গ এখানে বিশ্রাম লাভ করছে।